সমাজের বৃহত্তর স্বার্থে স্বেচ্ছায় রক্তদানে সকলকে এগিয়ে আসার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। রামনগরে রামকৃষ্ণ ক্লাবের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধন করে এই আহ্বান জানান মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, ক্লাব সভাপতি নির্মল বর্ধন রায় সহ অন্যান্যরা। এই রক্তদান শিবিরে প্রায় 50 জন ক্লাব সদস্যা স্বেচ্ছায় রক্তদান করেন। চারা গাছে জল ঢেলে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। রক্তদাতাদের সঙ্গে কথা বলে তাদের উৎসাহিত করেন তিনি সহ অন্যান্য অতিথিরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, সমাজের বৃহত্তর স্বার্থে রক্তদানে সবাই এগিয়ে আসুন। রাজ্যের একজন মানুষও যেন রক্তের অভাবে মারা না যান। মুখ্যমন্ত্রী আরও জানান, রাজ্যের জনসংখ্যার নিরিখে প্রতি বছর 40,000 ইউনিট রক্তের প্রয়োজন হয়। রাজ্যের জনগণের দান করা রক্ত থেকেই এই চাহিদা মেটানো হয়। তিনি আরও জানান, রক্তের অভাবে একজনও মারা গেছেন এই নজির ত্রিপুরায় নেই। আমরা দেখেছি অনেকদিন আগে আমি রামনগরের এক কেন্দ্রে গেলাম, এক ভদ্রলোক উনি বলছিলেন যে আমি 100 বারের উপর আমি রক্তদান করেছি। এতে বোঝা যায় যে এগুলো কিন্তু এমন কতগুলো মাইলস্টোন, তার উপর ভিত্তি করে মানুষও কিন্তু উদ্বুদ্ধ হয়। আগে রক্তদানে কিন্তু এখনো অনেকেও আমরা দেখি যে অনীহা, যে রক্ত দিলে বুঝে শরীর খারাপ হয়ে যায়, এরকম না। রক্ত দিলে বরং নিজের শরীর ভালো হয়। আবার রক্ত দিতে আসলে নিজের শরীরে কিছু কিছু রোগ আছে, তারা কিন্তু মানে সেই রোগে যদি আক্রান্ত থাকে তাদের কিন্তু রক্ত দেওয়া যায়। কাজে নিজের কি কি রোগে ভুগছে সেটা কিন্তু সেখানেও কিন্তু তার পরীক্ষা নিরীক্ষাটা হয়ে যায়। অত্যন্ত রক্তদান সবসময় ভালো। এই যে বিষয়টা আজকে রামকৃষ্ণ ক্লাব যে উদ্যোগে, সেটা হলো অন্যান্য যে ক্লাবগুলো তারাও উদ্বুদ্ধ হবে। এবং আমি আজকে এখানে রামকৃষ্ণ ক্লাবের যারা সদস্যরা আছেন, প্রেসিডেন্ট, অ্যাডভাইজারি কমিটির সদস্য, সেক্রেটারি এবং এই এলাকার যারা মা বোনেরা আছেন, সবাইকে আমি হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা জানাবো যে আপনারা এই ধরনের কাজে আপনারা সবাই যুক্ত হয়েছেন। আগামী দিন আপনাদের থেকে অনেক কিছু শিখবে। আজকে ক্লাবের আগে তো ক্লাব মানে ছিল একটা অস্থিরতা তৈরি করার একটা কারখানা, যেমন 70 দশকে আমরা দেখতাম। মানে ক্লাব মানে এখানে যা যা হওয়ার আপনারা সবাই জানেন, এইসব আর ইতিহাস আমি না বললেই নয়। তো এখন কিন্তু সামাজিক কাজে সবাই এখন ব্রত হচ্ছেন এবং তাদের এই উদ্যোগ একটা সুন্দর সমাজ তৈরি করার ক্ষেত্রে ওনারা যেসব কাজ করছেন, এটা সত্যি প্রশংসনীয়। রামকৃষ্ণ ক্লাব আয়োজিত স্বেচ্ছায় রক্তদান শিবিরে এলাকার একজন বিশেষভাবে সক্ষম যুবতীও স্বেচ্ছায় রক্তদান করেন। তাকে বিশেষভাবে অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, এই ঘটনায় রাজ্যের অন্যান্য বিশেষভাবে সক্ষম জনগণও স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার প্রেরণা পাবেন। ত্রিপুরা থেকে দেবাশিস বোসের রিপোর্ট, সিএন ত্রিপুরা।